এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য কি? স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য, এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর তার যে মৌলিক প্রয়োজন আছে, তার যে জৈবিক প্রয়োজন আছে, তার ভরণ পোষণের ব্যবস্থা করা, তার জন্য নিজের সাধ্য অনুপাতে উত্তম রিজিকের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা এবং তার শারীরিক প্রয়োজন পূরণ করা, তার অন্যান্য যত মানুষ হিসাবে প্রয়োজন আছে সে বেঁচে থাকার জন্য প্রয়োজনগুলো পূরণ করা। বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য একটা কথা বিশেষ প্রযোজ্য, যৌথ ফ্যামিলিতে যারা থাকেন, স্ত্রীর অধিকারের মধ্যে থেকে ফুকাহা কেরাম উল্লেখ করেছেন একটা অধিকার হলো তাকে একটা কক্ষ দিতে হবে যাতে করে স্বাধীনভাবে সে সেখানে যেতে পারে, আসতে পারে, চলাফেরা করতে পারে, কেউ সেখানে ডিস্টার্ব না করে। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক মহিলাদেরকে দেখা যায় বিয়ে করে আসার পর শ্বশুর বাড়িতে এরকম কোনো নির্জন কক্ষ বা স্বাধীনভাবে থাকার কোনো ব্যবস্থা রাখা তাদের জন্য হয় না। এটা কিন্তু তাদের অধিকার খর্ব করার শামিল। এর পাশাপাশি একজন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা এটাও তার অধিকার। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে, বউদের সাথে তোমরা সুন্দর এবং যথাযথ আচরণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, অর্ডার, ফরজ, যার কারণে সে বিষয়টিও মেয়েদের অধিকার এবং হক। এতিমকে দান করা সাদকা গায়ের এতিমরা টাকা দিয়ে কিনে খেতে পারবে কিনা? এতিমকে কেউ দান করছে, সেই টাকাটা এতিম নিজে যদি বিক্রি করে করতে পারে। অতএব এতিমের খাবারটা যদি অন্য কেউ টাকা দিয়ে কিনে নেয় তাহলে এতিম টাকাটা পাইলো, এটা তার জন্য জায়েজ আছে। তাকে যা দান করলো এটা মালিক সে যদি বিক্রি করে দেয় অথবা তার দরকার নাই, অতিরিক্ত আছে, তো তার অভিভাবক যিনি আছেন তিনি বিক্রি করে টাকাটা তার জন্য রাখলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি আত্মসাৎ করে খায় এবং 10 টাকাটা 5 টাকা দিয়ে কিনে নেয় চান্সে, তাহলে সেটা তো আগুন খাওয়ার মতো হলো, যেমনটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসে যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলকে যারা সফল করার জন্য চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। অত্র এলাকায় যত মরমরে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দেন, বলুন আমিন। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। ভলান্টিয়ার ভাইরা যারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টির পূর্বে কোন জাতি সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে মানব জাতি, জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের আগে থেকে ফেরেশতারা সৃষ্টি ছিল। এছাড়া অন্য কোনো জাতি, অন্য কোনো সৃষ্টি ছিল, বিশেষ করে পৃথিবীতে কেউ ছিল এরকম কোনো কথা আমার জানা নেই। ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের মৃত্যু কিয়ামতের দিবসে নাকি হাসরের ময়দানে হবে? ফেরেশতাদের মৃত্যু মহাপ্রলয় যখন হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন মালাকুল মউত সহ সকল ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবে। এবং আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সবাই শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন শুধুমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। জান্নাত জাহান্নাম পুলসিরাত ও মিজান, যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পালনে নিয়োজিত থাকবেন তাদের মৃত্যু কিয়ামত দিবসে হবে কি না? জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান এই সকল জায়গায় ফেরেশতা যারা থাকবেন তারা সবাই সহ আল্লাহর সৃষ্টি জগতে ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে কেউ টিকে থাকবে না, সকলে কি হবে? শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। বিদায় কিয়ামতের এই ভয়াবহতা এটা অনেক মারাত্মক হবে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওইটাতে প্রশ্ন আছে, দেখেন তো, এটা পকেটে।